চরণে আমার বৈষ্ণবের প্রণাম রইল। বংশকল্প তরুভর্ষ কৃপা সিন্ধু পেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং সকলকে এই নতুন বছরের কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা রইল। অনেকদিন পর আবার এই রমনা কালী মন্দিরে ভক্ত সঙ্গ করবার সুযোগ হলো, কারণ আমাকে যেতে হয়েছিল 3টি শুক্রবার ভাগবত পাঠে যেতে হয়েছিল এলাকায়। তারপর আমি একটু তীর্থ ভ্রমণে গিয়েছিলাম, পুরীতে গিয়েছিলাম ভগবান জগন্নাথ দেবকে দর্শন পাওয়ার জন্য। তার জন্য অনেকদিন এই রমনা কালী মন্দিরের ভক্তদের সাথে ভক্ত সঙ্গ করবার সুযোগ হয়নি, আবার সুযোগ হলো। কারণ এই জগতে 5টি জিনিস অত্যন্ত দুর্লভ: ভক্তি, ভক্ত, ভক্ত সঙ্গ, ভগবান এবং সদ্গুরু। এই 5টি অত্যন্ত দুর্লভ, কারণ সকলেই এই 5টি জিনিস লাভ করতে পারে না। কেউ হয়তো ভক্তি রয়েছে, কিন্তু সে ভক্ত সঙ্গ লাভ করবার সুযোগ তার নাও হতে পারে, আবার সহজেই ভগবানকে লাভ করবারও সুযোগ আমরা পাই না, এবং সদ্গুরু আমরা সহজেই পাই না। সুতরাং এই 5টি অত্যন্ত দুর্লভ। যার স্বীকৃতি রয়েছে পূর্ব জীবনে, সেই শুধুমাত্র এগুলো লাভ করতে পারে। ভক্ত সঙ্গ অত্যন্ত দুর্লভ, তাই আবার এই ভক্ত সঙ্গ পাবার সুযোগ হয়েছে, তাই আমি ধন্য। হরে কৃষ্ণ। পাঠের শুরুতে মঙ্গলাচরণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারাম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকীং। সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদ বাসুদেব পরমখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি। মকম করতি বাসলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠভুজান্তরম দুর্যুগলম তথান্নৌ কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ যশ ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম। তমালো বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। তমাদিদেবম করুণানিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। আমি আদিদেব করুণানিধান তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতমের ভজনা করি। হরে কৃষ্ণ। ভাগবতমের মাহাত্ম্য। যত্র যত্র চতুর্ভক্ত
শ্রীমদ্ভাগবতম ভবেত গচ্ছামি তত্র তত্রাহম গৌরযথাহ সুতবৎসলা। অর্থাৎ হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। অর্থাৎ গাভীর বাছুর যদি আমি সামনে নিয়ে যাই তাহলে কি হয়, যে গাভীটা তার পিছনে পিছনে গমন করে। তাই যেখানে যেখানে ভাগবত কথা হয় বা যিনি ভাগবত বহন করেন তার পিছনে পিছনে কি বলছেন, যে আমি সেখানে গমন করি। মৎ কথা বাচকম নিত্যম মৎ কথা শ্রবণে রতম মৎ কথা প্রীত মনসম নাহম তক্ষামি তম নরম। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। তো এই কলিযুগের একমাত্র সৎ কথা এই শুকশাস্ত্র কথা। তাই আমাদের সবসময় উচিত এই ভাগবত কথা শ্রবণ করা, পাঠ করা, তাহলেই ভগবান আমাদেরকে ত্যাগ করবেন না। তাই ভাগবত পাঠের শুরুতেই একটি বিষয়ের সিদ্ধান্তে আসা প্রয়োজন। সেই বিষয়টি হচ্ছে কি, যে একাদশী ব্রত মাহাত্ম্য বা একাদশীর এই কামদা একাদশী যে ব্রত, সেই কামদা একাদশী ব্রত অনেকে আজকে পালন করছে, আবার কেউ কালকে পালন করবে। তাই কামদা একাদশী ব্রত 19 তারিখে এই পৃথিবীর অনেক জায়গায় পালন করা হবে, আবার 20 তারিখেও অনেক জায়গা পালন করবে। তাই 19 তারিখ কোন কোন এলাকায় পালন করা হবে? 19 তারিখ পালন করা হবে ভারতের দিল্লি, বৃন্দাবন, ভুবনেশ্বর, পুরী, বোম্বে এবং পশ্চিম এলাকায় যেমন সৌদি আরব, এই এলাকায় 19 তারিখে এই কামদা একাদশী ব্রত পালন করা হবে। আর ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই এলাকায় পালন করা হবে 19 তারিখ। এবং এই কামদা একাদশী তিথি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। যে একাদশী তিথি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী তিথিকে স্পর্শ করেছে সেই দিন, অর্থাৎ সেই দ্বাদশী তিথির দিন সেই একাদশী পালন করা উচিত। তাই আমাদের একাদশীটা বাংলাদেশের সকলের পালন করা উচিত হচ্ছে আগামীকাল, অর্থাৎ 20 এপ্রিল পালন করা উচিত। এবং এর পালনের সময় রবিবার 5:31 থেকে সকাল 9:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে সেই পঞ্চশস্য গ্রহণ করবেন। কারণ আমাদের যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত। দেখেন ধ্রুব মহারাজ, সে 5 বছরের একটি ছোট বালক, সে ভগবানকে লাভ করেছিল। সে কঠোর তপস্যার সাহায্যে 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিল। সে প্রথম মাসে কি করেছিল? প্রথম মাসে প্রতি 3 দিন অন্তর অন্তর সে কি খেয়েছে? শুধুমাত্র কদবেল, কপিত্ত ফল গ্রহণ করেছে। তারপরে দেখলো যে ভগবান তাকে দেখা দেয়নি। তারপরের মাসে সে কি গ্রহণ করেছে? যে 6 দিন পর পর সে তৃণ অর্থাৎ শুকনো পাতা এগুলো গ্রহণ করেছে। তারপরে ভগবান যখন তাকে দেখা দেয়নি তখন ধ্রুব কি করলো? আরো কঠোর তপস্যা করেছে। 9 দিন পর পর কি জল গ্রহণ করেছে। তারপরে দেখলো ভগবান তাকে দর্শন দেয়নি। পরের মাসে কি সে জল পানও বাদ দিল, শুধুমাত্র বায়ু গ্রহণ করেছে, তাও 12 দিন পর পর। তাও যখন ভগবানকে সে দর্শন পেল না, তারপর সে বায়ু গ্রহণ করাও ত্যাগ করলো। তাহলে দেখেন ধ্রুব সেই 5 বছরের একটি বালক, সে এত কঠোর তপস্যা করতে পারে। সেই কঠোর তপস্যা লাভ করে সে ভগবানকে লাভ করেছিল। আর আমরা মাসে মাত্র 2টি একাদশী ব্রত, তাও আমরা পালন করতে চাই না। তাহলে আমরা কি ভগবানকে লাভ করব না ধ্রুব মহারাজ লাভ করবে? আমাদের কি এই ভাগবত থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, ধ্রুব মহারাজ থেকে, প্রহ্লাদ মহারাজ থেকে, যে আমাদের ছোটবেলা থেকেই এই ভাগবত ধর্ম আচরণ করতে হবে। আমরা যদি ছোট কেউ যদি এই গীতা পাঠ করে বা ভাগবত ধর্ম তারা যদি আচরণ করে বা মালা জপ করে, তাদেরকে আমরা কটাক্ষ করি। কিন্তু আমাদের উচিত কি সকলেরই, আমরা নিজেরাও আচরণ করি না এবং অন্যদেরকেও আমরা টেনে ধরি যে সেও যেন আচরণ করতে না পারে। তাই ধ্রুব মহারাজ কঠোর তপস্যা করেছিল। তাই আমাদের উচিত কি যে অন্তত মাসের এই 2টি একাদশী আমাদের পালন করা। তাও তো এখানে বলা আছে যে শাস্ত্রে কি আমাদের বিধান দিয়েছে যে তোমাকে না খেয়ে থাকতে হবে না। ধ্রুব মহারাজ কি না খেয়েছিল? 3 দিন অন্তর অন্তর প্রথমে কি খেয়েছিল? যে কদবেল খেয়েছিল। কিন্তু আমরা কি যে একাদশী তিথিতে শুধু পঞ্চশস্য বাদ দিয়ে তুমি ফল গ্রহণ করতে পারবে, জল গ্রহণ করতে পারবে, দুধ পাবে,
এবং সবজি পাবে, তো আমরা কত কিছু, বাদাম পাবে, কত কিছু গ্রহণ করতে পারি। তারপরও আমরা এই একাদশী থাকতে চাই না, মন চায় না আমাদের। এই অন্নগত প্রাণ আমাদের, এই ভাত ছাড়া আমরা কিছুই বুঝি না। তো আমাদের উচিত কি, যে ধ্রুব মহারাজের পদাঙ্ক অনুসরণ করা। তাই এক কামদা একাদশী ব্রত আমরা একটু মাহাত্ম্য শ্রবণ করি, কারণ এই ব্রত মাহাত্ম্য শ্রবণেও বাজপেয় যজ্ঞের ফল লাভের সমান। সেই একাদশী ব্রত আগামীকাল, সেই একাদশী ব্রত আপনারা পালন করবেন। আজকে হয়তো অনেকে রয়েছেন, আজকে যদি থাকেন আপনারা আজকে নাও থাকতে পারেন, ভেঙে ফেলতে পারেন, আগামীকাল পালন করবেন। অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সংযুক্তা যে একাদশী, সেটাই পালন করতে হয়। তাই একাদশী যথারীতি শ্রীকৃষ্ণ কে জিজ্ঞাসা করেছিলেন, কে যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী ব্রত সম্পর্কে। তাই দেখেন, যারা মহাজন তারা কি চায়, যে মানুষকে কৃষ্ণ সংপ্রশ্ন অর্থাৎ কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করে থাকেন। কাদের জন্য? আমাদের মঙ্গলের জন্য। তাই তিনি এই দ্বাদশী, এই একাদশী সম্পর্কে, তিনি এর মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে তিনি বললেন কি, ঋষি বশিষ্ঠ দিলীপ মহারাজকে তিনি কি এর মাহাত্ম্য বর্ণনা করেছেন তা তুমি আমার কাছ থেকে শ্রবণ করো। অর্থাৎ এক সময়ের কথা, নাগপুরে অর্থাৎ স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত, এবং সেই নাগপুরে পুণ্ডরিক নামে এক রাজা ছিল, এবং পুণ্ডরিকের রাজার তার অনেক ঐশ্বরিক ক্ষমতা ছিল। তাকে সবসময় গন্ধর্ব, কিন্নর, অপ্সরা তাকে সেবা করত। এবং সেখানে ললিত, পুণ্ডরিকের রাজসভায় ললিত এবং ললিতা নামে দুই গন্ধর্ব ছিল, তারা সেখানে গান করত। একদিন কি করলো, যে পুণ্ডরিককে তাকে তুষ্ট করবার জন্য ললিত একা গান করছিল, ললিতা সেদিন আসেনি। কিন্তু ললিতা আসেনি, সে ললিতাকে অত্যন্ত ভালোবাসতো, ললিতার কথা তার মনে আসলো। তাই যদি আমার শরীর রয়েছে এখানে, কিন্তু আমার মন যদি অন্য জায়গায় থাকে, তাহলে কি আমি কাজটা সুন্দরভাবে করতে পারবো না? ললিতেরও একই অবস্থা হয়েছে। তাই সেই রাজসভায় সে তার গানের তাল, লয়, ছন্দ ভঙ্গ হয়েছিল। সেই সময় কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব সে বুঝতে পেরেছিল। মনোভাব বুঝতে পেরে সে পুণ্ডরিক রাজাকে বলে দিয়েছে। তখন পুণ্ডরিক রাজা অত্যন্ত ক্ষুব্ধ হলো। পুণ্ডরিক রাজা কি করলো, ললিতকে অভিশাপ দিল। কি অভিশাপ দিল? যে তুমি এখনই পিশাচ শরীর লাভ করো। এবং সে পিশাচ শরীর অর্থাৎ বিশাল এক রাক্ষস শরীর লাভ করলো, যার ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত, 2টি প্রজ্বলিত আগুনের মতো তার মুখ, এবং সেই শরীর এক ভয়ঙ্কর রাক্ষস সে লাভ করলো ললিত। এবং সে কি করলো, যেহেতু আমরা যে দেহ লাভ করব, সেই দেহে তো আমরা সেভাবেই আমরা ভোগ করব। যেহেতু রাক্ষস দেহ লাভ করেছিল, সে কি করলো, নর মাংস গ্রহণ করতে লাগলো। সে কথা ললিতার কর্ণে গেল, এবং ললিতা যখন তাকে দেখলো অত্যন্ত কষ্ট পেল, কিন্তু তার স্বামীকে সে ত্যাগ করলো না। তাই দেখেন, যেখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, যে তার স্বামী কি হয়েছে, রাক্ষস দেহ লাভ করেছে, তারপরও সে স্ত্রী, এটা হচ্ছে কি, যে সতী সাধ্যী স্ত্রীর লক্ষণ, যে তার স্বামীকে সে ত্যাগ করলো না। কিন্তু এই কলিযুগে দেখেন, যে সামান্য বিষয় নিয়ে এখন কি হয়েছে, স্ত্রী স্বামীকে ত্যাগ করে, স্বামী স্ত্রীকে ত্যাগ করে, অকারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাই না? কিন্তু তার স্বামী, সত্যযুগের কথা কি হলো, রাক্ষস দেহ লাভ করা সত্ত্বেও তাকে সে ত্যাগ করলো না। এটা হচ্ছে কি সতী সাধ্যী স্ত্রীর লক্ষণ। তারপর সে কি করলো, যে এক সময় তারা বনে ঘুরতে ঘুরতে ললিতা বিন্ধ্য পর্বত উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে এলো। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে তার চরণে পতিত হলো, যে কিভাবে তার স্বামীকে উদ্ধার করা যায়। তখন ঋষ্যশৃঙ্গ মুনি তাকে বলল কি, যে তুমি তার পিশাচত্ব দূর করবার জন্য তুমি এই কামদা একাদশী, সামনে রয়েছে কামদা একাদশী ব্রত, এই কামদা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করো, ঐকান্তিকতার সাথে পালন করো, এবং এর ফল তোমার স্বামীকে অর্পণ করো। তাই আমি কোনো কর্ম করে তার ফল কিন্তু অন্যকে অর্পণ করা যায়। তাহলে কিভাবে অর্পণ করব? শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করবো, হে ভগবান, এই কামদা একাদশীর ফল, যে ফল আমি লাভ করেছি, সেই ফল আমি আমার স্বামীর উদ্দেশ্যে, আমার পূর্বপুরুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে, যারা জড়জগৎ ত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। তাহলে সাথে সাথে সেই ফল লাভ করবে কি, যার উদ্দেশ্যে অর্পণ করব সে লাভ করবে। এভাবেই আমরা আমাদের কোনো শুভ কাজের ফল অন্যের উদ্দেশ্যে অর্পণ করতে পারি। তাই সেই গন্ধর্ব কন্যা ললিতা সেই চৈত্র মাসের শুক্ল পক্ষের এই কামদা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলো, এবং তার ফল তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলো। তৎক্ষণাৎ
তার স্বামী আবার সেই দিব্য দেহ লাভ করে সেই গন্ধর্ব লোকে তারা স্বামী স্ত্রী গমন করলো। তাই দেখেন যে আমরাও যদি নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করি এবং এর ফল আমরা যদি আমাদের পিতামাতা যদি এই জড়জগৎ ত্যাগ করে তাদের উদ্দেশ্যে আমরা অর্পণ করতে পারি। বশিষ্ঠ ঋষি এই কথা দিলীপ মহারাজকে বললেন এবং সেই কথা আবার কে বলছিল? ভগবান শ্রীকৃষ্ণ কাকে? যে যুধিষ্ঠির মহারাজকে সেই কথা বললেন এবং একই কথা সেই পরম্পরা ধারায় আমি আপনাদের কাছে সেই মাহাত্ম্য বর্ণনা করলাম। তো এই মাহাত্ম্য শ্রবণে কি হবে? কি হলো? আমাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হলো। তাই আমরা আগামীকাল এই পাপ বিনাশক এবং পিশাচত্ব দূর করবার একাদশী কামদা একাদশী ব্রত আমরা এই এক নতুন বছরে নববর্ষের এই একাদশী ব্রত আমরা সকলেই নিষ্ঠার সাথে পালন করব। এবং এই মাসটা কি মাস? বৈশাখ মাস, তাই না? বৈশাখ মাস কিন্তু অত্যন্ত ভগবানের অত্যন্ত প্রিয় মাস। কিন্তু বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস, এই তিনটা মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। বৈশাখ মাসে কি অত্যন্ত, এখন দেখেন প্রচন্ড তাপ না? তাই প্রচন্ড তাপে আমাদের কি প্রচুর জল গ্রহণ করতে হয়। তাই আপনারা প্রচুর জল গ্রহণ করবেন এবং তা যদি একটু ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন তাহলে আরো ভালো, মহাপ্রসাদ হয়ে গেল। এবং এই বৈশাখ মাসে আপনি তুলসী মহারানীর সেবা করবেন, অর্থাৎ স্নানের পরে অবশ্যই তুলসী মহারানীকে জল দান করবেন। আর কি করবেন? আপনি ভোরবেলায় স্নান করবেন, যেহেতু গরমকাল ভোরে স্নান করতে অসুবিধা হবে না। তাই ঘুম থেকে উঠেই আপনি কি করবেন? যদি ব্রাহ্ম মুহূর্ত হয় তাহলে আরো ভালো, অর্থাৎ গঙ্গা স্নান করবেন। আমরা থাকি ঢাকা শহরে, পাশে গঙ্গা নদী নেই, তাই সেটা স্নান করবার সুযোগ নেই। তারপরও কি যে আচার্যরা তারা কি করেছেন? আমাদেরকে সহজ পন্থা দিয়েছেন। আমরা কি যে আদি গঙ্গা, আদি যমুনা আদি এদেরকে আমরা আহ্বান করতে পারি বা গঙ্গা গঙ্গা বলে আমরা কি করব? স্নান করব। অথবা আমরা যদি সেই মন্ত্রটা জানি, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী, সেটা পাঠ করে আমরা স্নান করতে পারি, তাহলে গঙ্গা স্নানের ফল লাভ হবে। এইভাবে আমরা গঙ্গা স্নান করব। প্রতিদিন আপনারা গঙ্গা স্নান করবেন, অর্থাৎ আমাদের সাথে কি ভগবান কি 4টি জায়গায় থাকে, তার একটি হচ্ছে কি গঙ্গাতে, তাই না? গঙ্গা তীরে থাকেন, তুলসী মহারানীতে থাকেন, ভক্তদের হৃদয়ে থাকেন, অবস্থান করেন এবং ভাগবত গ্রন্থে ভগবান অবস্থান করেন, তাদেরকে ছেড়ে তিনি কখনোই যান না। তাই এই বৈশাখ মাসের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকলেই তুলসী মহারানীর সেবা করবেন এবং এই বৈশাখ মাসের যে 2টি একাদশী ব্রত রয়েছে সেই 2টি একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন এবং সকালবেলা গঙ্গা স্নান করবেন। তুলসী প্রণাম মন্ত্র রয়েছে, আপনারা নেটে সার্চ দিয়ে সেটা পেতে পারেন, যে কি ওম বৃন্দায় তুলসী দেব্যই পিরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। আপনারা 3 বার এই তুলসী প্রণাম মন্ত্র করবেন। তারপর কি করবেন? তুলসী বাড়িতে বাসায় যদি টবে যদি তুলসী গাছ থাকে, তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন 3 বার অথবা 4 বার। তুলসী প্রদক্ষিণ করার মন্ত্র রয়েছে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা আদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপ কর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়। তাই আমরা তুলসী মহারানীকে প্রদক্ষিণ করব 3 বার অথবা 4 বার এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে। এবং তুলসী জলদানও মন্ত্র রয়েছে, সেটা কি ওম গোবিন্দ বল্লভাম দেবী ভক্ত চৈতন্যকারিণী সেনাপো আয়মি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী চয়ন মন্ত্র, অর্থাৎ তুলসী কিভাবে চয়ন করবেন? আপনারা তুলসী চয়ন করবার সময় যেন নখ দিয়ে তুলসী পত্র চয়ন করবেন না। তুলসীটা কি করবেন? বাম হাত দিয়ে এর ডাল ধরে এটা টেনে আস্তে করে এটা চয়ন করবেন, যেন তুলসী মহারানী ব্যথা না পায়, সেই মনোভাব নিয়ে আপনি তুলসী চয়ন করবেন। কি বলা হয়েছে তুলসী চয়ন মন্ত্রে? ওম তুলসী অমৃত জন্মাসি সদা তম কেশব প্রিয়, অর্থাৎ কেশবের অত্যন্ত প্রিয় হচ্ছে কি এই তুলসী পত্র, তুলসী মঞ্জরি। কারণ তুলসী বিহীন ভগবান এক মুহূর্ত থাকতে পারেন না, বৃন্দা দেবী ব্যতীত তিনি থাকতে পারেন না। তাই আমরা সব সময় ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে থাকি এবং যে ভোগ আমরা ভগবানকে নিবেদন করি তা তুলসী পত্রবিহীন ভগবান গ্রহণ করেন না। তাই ভোগের প্রতিটা দ্রব্যে আমরা তুলসী পত্র প্রদান করব। ওম তুলসী অমৃত জন্মাসি সদাতম কেশব প্রিয়া কেশবার্থে চিনমিতাম বরদার ভব শোভনে। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিহত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জরি
আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। এবং ক্ষমা প্রার্থনা মন্ত্র কি? চরণ উদ্ভব দুঃখম চ ইয়াদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্ব জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র মঞ্জরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি, তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। যদি আপনার মন্ত্র যদি মুখস্থ নাও থাকে, তাহলে আপনি এই মনোভাব নিয়ে তুলসী পত্র চয়ন করবেন বা তুলসী মহারানীর সেবা করবেন, যেন আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। ভগবান তুলসী মহারানী যদি সন্তুষ্ট হন, বৃন্দা দেবী যদি সন্তুষ্ট হন, তাহলে রাধারানী যদি সন্তুষ্ট হন, তাহলে আমরা অত্যন্ত সহজেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। তাই বৈশাখ মাসে আমরা তুলসী মহারানীর সেবা করব এবং সকালবেলা আমরা ভোরে গঙ্গা স্নান করব। এবং এই বৈশাখ মাসের যে দুটি একাদশী ব্রত রয়েছে, আগামীকাল কামদা একাদশী ব্রত, অবশ্যই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবার চেষ্টা করবেন। ধ্রুব মহারাজ তিনি 3 দিন অন্তর অন্তর শুধুমাত্র কপিত্ত ফল খেয়েছে, অর্থাৎ সে কি ফল? কপিত্ত ফল মানে কি? আমাদের কদবেল খেয়েছে। 6 দিন অন্তর অন্তর একটু জল পেয়েছে বা পর্ণ গ্রহণ করেছে, পত্র, কিন্তু আমাদের তো তাও গ্রহণ করতে হয় না, তাই না? আমরা ফল, জল, মূল এগুলো আমরা গ্রহণ করতে পারি, দুধ পেতে পারি, সাবু পেতে পারি। তাহলে এভাবে যদি আপনি না খেয়ে থাকতে হবে না, এভাবে অন্তত উপবাস করুন, অর্থাৎ মানে নিকট বাস, মানে বাস করুন। কার নিকটে বাস করুন? ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বাস করুন, যেন আমরা সকলেই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করতে পারি। তো ভগবান শ্রীহরির কাছে আমরা একবার প্রার্থনা করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ভাগবত পাঠে আসি। ভাগবত পাঠে আমরা পাঠ করছিলাম ধারাবাহিকভাবে। হ্যাঁ বলেন মাতাজি। পক্ষ তো দুইটা আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। একটা আছে উত্তরায়ণ, একটা আছে দক্ষিণায়ন। উত্তরায়ণ গেলে মানুষে আর ওই শুক্লপক্ষ গেলে আর ফিরে আসে না ভগবানের। আচ্ছা মাতাজি, হরে কৃষ্ণ। আপনার প্রশ্নটা শুনেন, এইটা হচ্ছে কোন মাস থেকে ধরে উত্তরায়ণ আর দক্ষিণায়ন? এখন এই মাসটা এক্স্যাক্টলি আমার মনে নেই, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। এটা সম্ভবত যে ভীষ্ম জয়ন্তী যেদিন গিয়েছে, ভীষ্ম যেদিন জড়দেহ ত্যাগ করেছে, অর্থাৎ তিনি উত্তরায়ণের অপেক্ষা করছিলেন, সেদিন থেকে হচ্ছে উত্তরায়ণ শুরু 6 মাসের। কিন্তু এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাদের জন্য সেটা আপনাকে বুঝতে হবে। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এই বিষয়ে আমি কিন্তু আলোচনা করেছি যখন ভীষ্ম স্তুতি পাঠ করেছি। উত্তরায়ণ হচ্ছে কি? যারা ভক্ত নয়, যারা কর্মকাণ্ডে বিশ্বাসী, তাদের জন্য। কিন্তু যারা ভক্ত, তাদের উত্তরায়ণ দক্ষিণায়নের এই বিধি তাদের জন্য প্রযোজ্য নয়। সুতরাং গীতায় বলা হয়েছে কি, যে অন্তকালে, অর্থাৎ অন্তকালে যে মামেব শরণ মুক্ত কলেবরম য প্রয়তি সমদ্ভাবম জাতি ন অস্তি অত্র সংশয়ন। অর্থাৎ কোনো সংশয় নেই, যদি তুমি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তাহলে ভক্তদের জন্য এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কোনো বিধি নেই। সে যে কোনো সময় যদি জড়দেহ ত্যাগ করে এবং ভগবানকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করে, তাহলে সে ভগবানকে লাভ করবে। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ স্মরণে থাকা। তাই উত্তরায়ণ দক্ষিণায়ন হচ্ছে কি, উত্তরায়ণ অপেক্ষা করে কারা? যোগীরা, তারা উত্তরায়ণের জন্য অপেক্ষা করে থাকেন। আবার এর জন্য যারা টিকাকার, ভাগবতমের টিকাকার, তারা বলছেন কি উত্তরায়ণ মানে কি? উত্তরার গর্ভে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে গিয়ে কাকে? পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিল, তাই তাকে বলা হয় কি উত্তরায়ণ। উত্তরার গর্ভে যেহেতু শয়ন করেছিলেন, তাই তারা টিকাকারকে ভগবানকে অপর নাম দিয়েছে কি? উত্তরায়ণ। উত্তরার গর্ভে গিয়ে তিনি পরীক্ষিত মহারাজকে উদ্ধার করেছেন। যেমন নারায়ণ মানে কি? অর্থাৎ নারে যিনি শয়ন করেন, মানে জলে যিনি শয়ন করে আছেন, তাই না? তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি কৃষ্ণ স্মরণে থাকা। আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে পারি। এবং এই কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, আপনি যত একাদশী রয়েছে সমস্ত একাদশী ব্রত পালন করবেন এবং সবসময় কি কৃষ্ণ স্মরণে থাকার চেষ্টা করবেন। গীতার আশ্রয় গ্রহণ করবেন, ভাগবতমের আশ্রয় গ্রহণ করবেন এবং কলিযুগের যুগ ধর্ম হরিনামে আশ্রয় গ্রহণ করবেন। যোগীদের জন্য উত্তরায়ণ দক্ষিণায়ন, তারা সেই উত্তরায়ণের অপেক্ষা করে সেই সময় কারণ তারা যে কোনো সময় তারা যোগ বলে দেহ ত্যাগ করতে পারে। কিন্তু ভক্তরা কি চায়? আমি প্রথমেই বলেছি কি যে 4টি জিনিস অত্যন্ত দুর্বল: ভক্তি, ভক্ত সঙ্গ, ভগবান, 5টি জিনিস এবং সদ্গুরু।
তাই ভক্ত সঙ্গ করবার আমাদের মানসিকতা থাকতে হবে। কারণ ভক্ত সঙ্গ, ভক্তি আপনার থাকতে পারে কিন্তু সবসময় ভক্ত সঙ্গ পাবার সুযোগ হবে না। তাই যিনি ভক্ত, শুদ্ধ ভক্ত, তার বাসনা কি থাকে? সে কিন্তু মুক্তিও চায় না, কারণ উত্তরায়ণের অপেক্ষা করে কি? মুক্তির জন্য। কিন্তু একজন শুদ্ধ ভক্ত কি? সে কিন্তু মুক্তিও চায় না, সে কি চায়? শুধুমাত্র ভক্ত সঙ্গ চায়। তাই আমাদের কি ভক্ত সঙ্গের বাসনা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি ভগবানের কাছেও থাকেন, কালকে আমি একটি পাঠ শ্রবণ করছিলাম, ভগবানের কাছে থাকলেও আপনার মন হয়তো অন্যদিকে যাবে, কিন্তু যদি ভক্তদের কাছে বসে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে কিন্তু মনটা এই পাঠে থাকতে পারে। তাই ভক্ত সঙ্গ অত্যন্ত দুর্লভ। তাই কারণ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আমরা যেন ভক্ত সঙ্গ লাভ করতে পারি, সেই বাসনায় যেন আমাদের সবসময় থাকে, এইটাই আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমরা পাঠে ফিরে আসি, কারণ পাঠের বিশ্রাম দিয়েছিলাম অনেকদিন আগে। এখানে পাঠ করেছিলাম ভাগবত পাঠ, ভীষ্মদেবের স্তুতি পাঠ শেষে। ভগবান অনেকদিন তো ছিলেন, কোথায় ছিলেন? যে পাণ্ডবদের সাথে ছিলেন, যুদ্ধ করেছেন, তারপরও 6 মাস ছিলেন তার বোনের কাছে, এরপর তার স্ত্রীদের কাছে 16,108 জন মহিষী, তার সন্তান নাতি নাতনি দিয়ে 1 লক্ষ, তার বৃহৎ পরিবার, তার কাছে ভগবান ফিরে যেতে চাচ্ছেন। তাই আমরা 20তম শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। তাই আমরা আজকে 21তম শ্লোক থেকে আমরা পাঠ করব। শ্লোক 21। সবই কিলায়াম পুরুষ পুরাতন ইয়া এক আশিত বিশেষ আত্মনি অগ্রে গুণভ্য জগত আত্মনি ঈশ্বর নিমিলিত আত্মনি ইসি সপ্তা শক্তি ইস্যু। অর্থাৎ তারা বলেছিলেন ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান, যার কথা আমরা স্মরণ করে থাকি। অর্থাৎ এখানে যারা ব্রাহ্মণ রয়েছে, মুনি ঋষি রয়েছে, তারা স্বীকার করছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। গীতা, ভাগবতম, সুখদেব গোস্বামী সবাই স্বীকার করছেন এক বাক্যে, শ্রীকৃষ্ণই হচ্ছেন, দেবকী নন্দনই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি সাধারণ মানুষ নন বা মহাপুরুষও নন। তাই শাস্ত্র থেকে আমাদের জানতে হবে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, যার কথা আমরা স্মরণ করে থাকি, সবসময় আমরা স্মরণ করে থাকি। তাই কৃষ্ণ স্মরণে যেন আমরা থাকতে পারি, তার জন্য আমাদের সমস্ত আয়োজন সেভাবে করতে হবে। সারাদিনের আয়োজন যেন তেমন হয়, যেন আমরা এক মুহূর্তেও যেন কৃষ্ণ স্মরণ কৃষ্ণকে যেন আমরা ভুলে না যাই। কারণ মায়া ভগবানের অপর একটি শক্তি, মায়া এতই শক্তিশালী যে আমরা কৃষ্ণকে ভুলে যাই। মন এতই চঞ্চল যে আমরা মন বিভিন্ন দিকে ধাবিত হয়। প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনিই কেবলমাত্র বিরাজমান ছিল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই একা ছিলেন। এবং যেহেতু তিনিই পরমেশ্বর ভগবান, তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যায়। দেখেন এখানে সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তিনি হচ্ছে সমস্ত কারণের কারণ। তিনি হচ্ছেন কি? প্রথম তিনি ছিলেন, এই সৃষ্টির পূর্বে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন। এবং এই নিখিল সৃষ্টিতে 2 প্রকার প্রলয় হয়, একটা হচ্ছে খণ্ড প্রলয়, আর একটা হচ্ছে কি? যে পূর্ণ প্রলয়। খণ্ড প্রলয় কখন হয়? খণ্ড প্রলয় 432 কোটি বছর, সৌর বৎসরের পর কোনো বিশেষ ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা যখন নিদ্রা যান, তখন এক প্রকার প্রলয় হয়, যা হচ্ছে খণ্ড প্রলয়। অর্থাৎ ব্রহ্মা যখন তার 12 ঘন্টার পরে যখন নিদ্রা যান রাত্রিতে, তাই 12 ঘন্টার সমান কত? আমাদের 432 কোটি বছর মাত্র। তার 12 ঘন্টা হচ্ছে 432 কোটি বছর। তাহলে একদিন কত? 24 ঘন্টায় কত? ব্রহ্মার 432 গুণ 2, অর্থাৎ 864 কোটি বছর। এবং তাকে আমরা যদি 12 মাস 30 দিনে যদি গুণ করি, এবং 100 সৌর, ব্রহ্মার আয়ু কত? 100 সৌর বছর, তাহলে 100 দ্বারা গুণ করি, এতটা সৌর বছর পরে কি হবে? পূর্ণ প্রলয় হবে। এই পূর্ণ প্রলয় হবে কি? সমস্ত সৃষ্টি কার মধ্যে লীন হয়ে যাবে? কার মধ্যে? বিষ্ণুর মধ্যে। সেই বিষ্ণু কি? মহাবিষ্ণু, তার মধ্যে লীন হয়ে যাবে, তার অঙ্গে সমস্ত সৃষ্টি। সেই বিষ্ণুকে, সেই বিষ্ণু হচ্ছে কি? সেই কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছে কি? মহাবিষ্ণু হচ্ছে কি? ভগবানের তো অংশ অবতার। ভগবানের প্রথম অংশ অবতার কে? বলরাম। তার এই অংশ থেকে কি? এই মহাবিষ্ণুর সৃষ্টি হয়েছে। তো সমস্ত সৃষ্টি মহাবিষ্ণুর মধ্যে লীন হয়ে যাবে এবং পুনরায় আবার সেই মহাবিষ্ণু থেকে আবার সবকিছু সৃষ্টি
হবে। এভাবে কি যে একবার সৃষ্টি হচ্ছে, একবার আবার বিষ্ণুর মধ্যে লীন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি জন্ম মৃত্যু, আমাদের যে জন্ম মৃত্যু। তাই আমাদের উচিত কি যে যতক্ষণ আমরা এই জড়জগতে রয়েছি, এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করে কিভাবে আমরা আমাদের চিন্ময় ধামে ফিরে যেতে পারি, আমরা যেন এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে না যাই, তার সমস্ত আয়োজন করা। এই মনুষ্য জীবনের উপযোগিতাটা কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে। সেটা উপলব্ধি করতে হলে আমরা যেন সাধু সঙ্গ করতে পারি। শ্লোক 22, স এব ভুব নিজ বীর্য চ উদিতাম সজীব মায়াম প্রকৃতিম শ্রীশিক্ষিতম অনাম রূপাত্মানি রূপনামানি বিধিত সমান অনুশাসার শাস্ত্রকৃত। পরমেশ্বর ভগবান পুনরায় তার বিভিন্ন অংশস্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জড় প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন। তার এই শক্তির প্রভাবে জড় প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন। জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করার উদ্দেশ্যেই তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। অর্থাৎ ভগবানে কি, ভগবান থেকে আমাদের বৈদিক শাস্ত্র কার কাছ থেকে এসেছে? যে ভগবান থেকে। ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। এবং এই ধর্ম সম্পর্কে কারা জানেন? মাত্র 12 জন মহাজনে জানেন। মুনি, ঋষি, দেবতা আর আমাদের মতো সাধারণ মানুষ কেউ এই ধর্ম কি আমরা জানি না, বা কিছুই আমরা জানি না, বলতে পারি না। কারণ এই ধর্ম কোথা থেকে এসেছে? বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল স্বয়ং ভগবান থেকে এসেছে। এবং মাত্র 12 মহাজন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনো, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বয়াসকি অয়ম, এই 12 মহাজনেই মাত্র এই ধর্ম কি তারা জানেন। মুনি ঋষিরা অন্য কেউ এই ধর্ম কি তারা জানেন না। তাই আমরা কি শুধুমাত্র কি এই যারা সাধু, গুরু, বৈষ্ণব তাদের কাছ থেকে আমরা একটু শ্রবণ করবার চেষ্টা করে থাকি। কারণ আমাদের ধর্ম তথ্য এতই গুরু তথ্য, এটা বোঝা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আমরা যেন একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে পারি সবসময়, এটা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তাহলে হয়তো আমাদের ধর্মটা কি, সনাতন ধর্ম কি, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। অন্যথায় আমরা কি এই জড়জাগতিক ঐশ্বর্য লাভের জন্যই এই মনুষ্য জীবনটা এই কুকুর বিড়ালের মতো শেষ করে দেব। এই জড় সম্মান, জড় বস্তু, আমাকে সম্মান করলো না, আমি এটা পেলাম না, সে আমাকে সম্মান করলো না, অপমান করলো, এই নিয়েই আমাদের সারাটা জীবন ব্যয় হয়ে যাবে। কারণ আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে কি ভগবানের আমরা নিত্য দাস, এটাই আমাদের পরিচয়। অর্থাৎ আমরা হচ্ছে কি পরম পূর্ণের অংশ, পরম পূর্ণের অংশ। সুতরাং যে অংশ তার উচিত কি সবসময় পূর্ণের সেবা করা, আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পূর্ণের সেবা করা। আমরা এই জড়জগৎ কি, এটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, দুঃখের আলয় এটা, এখানে কখনো সুখ পাবো না। সেই দুঃখালয় অশাশ্বতমে আমরা এই দুঃখের আলয় থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এটা হচ্ছে কারাগার। এই কারাগার থেকে, ত্রিতাপ দুঃখের ক্লেশ থেকে মুক্তি পেতে হলে এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের আশ্রয় যে আমরা যেন পেতে পারি, সবসময় সেই বাসনা থাকতে হবে। এই জীবনে যদি না পাই, একবার যদি না পাই, আপনি মনে করেন সমুদ্র তীরে রয়েছেন, তাহলে একবারও যদি সমুদ্রের তীরে সমুদ্রের ঢেউ আপনার পায়ে হয়তো স্পর্শ করবে না, আপনার 100 বারেও হয়তো সমুদ্রের ঢেউ আপনার পায়ে স্পর্শ করবে না, 200 বারেও হয়তো সমুদ্রের ঢেউ পায়ে স্পর্শ করবে না, 300 বারেও করবে না, কিন্তু 301 বারে হয়তো সমুদ্রের ঢেউ, সমুদ্রের জল আপনার পাকে স্পর্শ করবে। তাহলে আমরা যদি চেষ্টা করে থাকি, তাহলে অবশ্যই এক সময় আমরা ভগবানকে অবশ্যই আমরা লাভ করব। এই জীবনে না হয় পরবর্তী জীবনে, এই যে ক্ষণিকের জন্য আমরা সাধুসঙ্গ করছি, তার এই ক্ষণিকের ফলের জন্য আমরা হয়তো পরবর্তী জীবনে আমরা একজন শুদ্ধ বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করব। ফলে আমরা ভগবানকে লাভ করবার সুযোগ আমাদের হবে। হরে কৃষ্ণ। শ্লোক 24, শ্লোক 23, সবা অয়ম যৎপদমত্র সুরয় জিতেন্দ্রিয়া নির্জিতম মাতর ঈশ্বর পশ্যন্তি ভক্তুত কলিতাম অলম আত্মনা নন্যেশ সত্যম পরিমাষ্ট্রম অর্হতি। ইনি সেই পরমেশ্বর ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণই, যারা অপ্রাকৃত রূপ, জিতেন্দ্রীয় অর্থাৎ জিতেন্দ্রীয় মানে কি, যারা ইন্দ্রিয় সমূহকে যারা জয় করেছে, সংযত চিত্ত, অমলাত্মা, মহান ভক্তগণ,
ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমেই দর্শন করে থাকেন। অর্থাৎ শুধুমাত্র এই গীতা ভাগবতমের সব জায়গায় কি ভক্তিযোগের কথা বলা হয়েছে, গীতায় বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, শেষে বলছে কি এই কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব বাদ দাও, শুধুমাত্র ভক্তির আশ্রয় গ্রহণ করো। আর ভাগবতম কি বলছে, প্রতিটা শ্লোকেই হচ্ছে ভক্তিযোগের কথা। ভাগবতমের প্রতিটা শ্লোকের কথা কি বলা হয়েছে, ভক্তিযোগের কথা বলা হয়েছে। তাই মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের, তাই আমাদের ভগবানের সেবা করতে হবে ঐকান্তিকতার সাথে, তাহলেই আমরা ভগবানকে লাভ করব। এবং ঐকান্তিকতার সাথে আমরা কখন আমরা লাভ করব, যদি আমরা জিতেন্দ্রিয় হই, যদি আমরা প্রীতি লাভ করি, ভগবানের প্রতি প্রীতি লাভ করতে পারি। ভগবানের প্রতি প্রীতি কখন হবে, যদি আমরা ভগবানকে জানতে পারি, আমরা যদি মাহাত্ম্য জানতে পারি। এই একাদশী মাহাত্ম্য আমি বললাম, হয়তো অনেকেই মাহাত্ম্য শ্রবণ করে, কেউ হয়তো কালকে একাদশী ব্রত পালন করবেন, তাই না? কারণ আমাদের মাহাত্ম্য জানতে হবে, কারণ কোনো ফল না জানলে তো আমি তো সেটা করব, আচরণ করব না। তাই আমাদের ধর্মের, আমাদের ব্রত সমূহের মাহাত্ম্য যদি জানি, তাহলে তার প্রতি আমাদের কি প্রীতি বর্ধিত হবে। যখনই প্রীতি বর্ধিত হবে, যখনই রুচি বর্ধিত হবে, টেস্ট যখন পাবো, তখনই সেটা আচরণ করব, তখনই আমার জীবন আনন্দময় হয়ে উঠবে। জীবন তখনই আনন্দময় হবে যখন আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করব। তাই ঐকান্তিকতার সাথে ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করতে হবে। আর দুটি শ্লোক পাঠ করব মাত্র। স বা অয়মসখী অনুগীত সৎকথা বেদেশু গুজ্জেষু চ গুজ্জব আদিভি য এক ঈশ জগত আত্মলীলায়া সৃজত বত্ততি ন তত্র সজ্জতি। এখানে একটি শব্দ বলা হয়েছে সৃজতি বত্ততি। সৃজতি মানে সৃষ্টি করেন, অবতি অত্তি মানে পালন করেন এবং বিনাশ করেন। কে? এই পরমেশ্বর ভগবান, তিনি সৃষ্টি করেন, তিনি আমাদেরকে পালন করেন এবং বিনাশ করেন। তিনি অত্যন্ত কৃপালু, কারণ তিনি কৃপা করে তিনি এই জগতে এসেছেন কাদেরকে? আমাদেরকে রক্ষা করবার জন্য। আমরা যেন তার চিন্ময় ধামে, তার জন্য, আমরা তো তার সন্তান, আমরা যেন তার কাছে যেন ফিরে যাই, তার জন্য তিনি সমস্ত আয়োজন করেছেন। তাই ভগবান কৃপা করে তিনি আমাদেরকে, তিনি এই জড়জগতে এসেছেন ভক্তদের রক্ষা করবার জন্য, তিনি সাধুদের রক্ষা করবার জন্য, অভক্তদের তিনি বিনাশ করেছেন। গীতায় তো সেই কথা বলা হয়েছে, তাই না? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। যখন এই অধর্মের অভ্যুত্থয় হয়, তাই না? অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম। তখন আমি নিজেকে প্রকাশ করি, তদাত্মাহম সৃজামি অহম। এসে কি করেন? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের তিনি রক্ষা করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ করেন, তাই না? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতানাম। তাহলে আমরা ভগবান কি আমাদেরকে কৃপা করে তিনি এই জগতে তিনি এসেছিলেন। তাই আমরা সব সময় যেন ভগবানকে স্মরণ করি, ভগবানকে যেন এক মুহূর্তেও যেন ভুলে না যাই, সবসময় সেই প্রয়াস করা উচিত। কারণ এই মনুষ্য জীবন লাভ করে তো আমরা ভগবানকে জানতে পারবো, কুকুর বিড়াল শুকরের দেহ লাভ করে তো ভগবানকে জানতে পারবো না। তাই কত সুন্দর একটি দেহ পেয়েছি, সুতরাং এই দেহটির সাহায্যে আমরা যেন ভগবানের সেবা করতে পারি, সেটাই আমাদের প্রয়াস করা উচিত। এবং আমার গৃহে যারা রয়েছে সকলকে নিয়ে যেন আমরা ভগবানের সেবা করতে পারি। শেষ শ্লোক আজকে সবাই আমরা একটু হাত জোড় করি, সবাই আমরা একটু ভাগবত পাঠ করি। আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা হি অধর্মেণ তমোধীয় নৃপা জীবন্তি তত্র এষ হি সত্যত কিল ধত্তে ভগম সত্যম ঋতম দয়াম যশ ভবায় রূপাণি দধত যুগে যুগে। আবার যদা হি অধর্মেণ তমোধীয় নৃপা জীবন্তি তত্রেষ হি সত্যত কিল ধত্তে ভগম সত্যমৃতম দয়াম যশ ভবায় রূপাণি দধত যুগে যুগে। হরে কৃষ্ণ। যদা হি অধর্মেণ তমোধীয় নৃপা জীবন্তি তত্রৈষ হি সত্যত কিল
धत्रे भागाम सत्यमृतं दयामजाश भवाय रूपाणि दधत जुगे जुगे जदा हि अधर्मेण तमुदीय नृपा जीवन्ति तत्रैष हि सत्तत किल धत्ते भागाम सत्यमृतं दयामजाश भवाय रूपाणि दधत जुगे जुगे। অর্থাৎ যখন এই রাজা ও শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণপূর্বক পশুর মতো জীবনযাপন করে, তখন এই ভগবান শ্রীকৃষ্ণই তার অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তার সর্বশক্তিমত্তা পরম সত্যতা বিশ্বস্ত জনের প্রতি বিশেষ কৃপা এবং অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। অর্থাৎ তিনি কি করেন, যে আমাদের কৃপা করবার জন্য এই জড়জগতে এসে বিভিন্ন লীলা তিনি প্রকাশ করেন। তাই আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকি, তার লীলা তার জপে সবসময় যেন ব্যস্ত থাকি, সেই প্রার্থনাই করতে হবে। এখানের একজন ভক্ত সহদেব নামে একজন ভক্ত, এই রমনা কালী মন্দিরে ভক্ত অসুস্থ, সেজন্য সুস্থ হতে পারে এবং উপস্থিত সকল ভক্ত তাদের পারমার্থিক মঙ্গলের জন্য এবং তাদের গৃহের সকলের মঙ্গলের জন্য, পূর্বপুরুষদের মঙ্গলের জন্য আমরা একবার হরে নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাত জোর করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেদ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি। হরে কৃষ্ণ।